কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার বানাতে চান? তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। আর খেতেও হবে দুর্দান্ত। আচার তো অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। এই আচারটি আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যালো সবাইকে, আমার চ্যানেল বঙ্গভোজনালয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি আমের আচার। আমি এখানে 3টে বড় সাইজের আম নিয়ে নিয়েছি, ওজনে প্রায় 1 কেজি। এই আমগুলোর গায়ে দেখুন আঠা লেগে আছে, তাই এটাকে ভালো করে ধুয়ে নেব। আমগুলো ধোয়া হয়ে গেছে। এবার একটা সুতির কাপড় নিয়ে আমের গায়ে যে জল লেগে আছে সেটা ভালো করে মুছে নেব। এর ফলে আমের আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। আমের গায়ের সমস্ত জল মোছা হয়ে গেছে। এবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি। প্রথমেই আমের মোটার অংশটা কেটে নিয়ে তারপর আমটাকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। আমের খোলাটা ছাড়াবো না। তারপর আঁটিটাকে ফেলে দিলাম। আঁটির নিচে মানে আমের শক্ত শাঁসটার উপর দেখবেন একটা পাতলা সাদা অংশ থাকে, সেটাকেও ফেলে দিয়েছি। এইভাবে বাকি আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলোকে ঠিক এইরকম সাইজ করে কেটে নেবেন। দেখুন আমার আমগুলো কাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচের একটু বেশি লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো আমের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে 3 ঘন্টার জন্য রোদে রেখে দেব। ফিরে আসছি 3 ঘন্টা পর। ততক্ষণে আমি আচারের মশলাটা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 2 চামচ ধনে, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, সামান্য একটু মেথি, সামান্য একটু জোয়ান আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। এই মশলাগুলো আপনাদের সবার বাড়িতেই থাকে। এবার এই মশলাগুলোকে সামান্য একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা যেহেতু ভাজতে একটু টাইম লাগবে, তাই এটাকে আগে ভেজে নিচ্ছি। লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে পুড়িয়ে ফেলা যাবে না। দেখুন এই রকম ভাজা হলেই নামিয়ে নেব। মশলাগুলোকে শিলে গুঁড়িয়ে নেব। আপনারা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন, তবে আমি মনে করি শিলে গুঁড়োলে এর টেস্ট বেশি ভালো আসে। আমার সমস্ত মশলাগুলোকে গুঁড়োনো হয়ে গেছে। 3 ঘন্টা পর দেখুন আমগুলো নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে টেনে নিয়েছে। এইখানে একটা টিপস, খুব বেশি রোদে শুকোবেন না, ঠিক এই রকমই রাখবেন। আমগুলো বেশি শুকিয়ে গেলে মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে ভিতরে ঢোকে না। এবার কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হিং আর আরও 1 চামচ লবণ। এই সমস্ত উপকরণগুলির ফ্লেভার ছেড়ে দিলেই আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকেও একটু ভেজে নেব। 3 মিনিট মতো ভাজার পর যখন আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আচারটা কিন্তু মিষ্টি হবে না, শুধুমাত্র স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেব। চিনিটা গলে গেলেই দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। মশলাটা আপনারা কম বেশি দিতেই পারেন। আমি যেহেতু একটু মশলা দেওয়া আচার বেশি পছন্দ করি, তাই এতটা দিয়েছি। এবার 1 মিনিট মতো রান্না করে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। ব্যাস, এবার নামিয়ে এটা কাঁচের বোতলে রেখে দিন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা খুবই ভালো থাকবে আর খেতেও দারুণ হবে। অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।